প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জেমিনি সফটওয়্যারের উপরে সেকেন্ড পার্টটি নিয়ে হাজির হলাম। আপনারা যারা নতুন দর্শক শ্রোতা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেল থেকে 3টি সফটওয়্যারের যে কোনো একটি সফটওয়্যার আপনারা ভালোভাবে শিখতে পারবেন। আমরা কিভাবে একটি প্যাটার্নকে কপি করে এক স্টাইল থেকে অন্য স্টাইলে নিয়ে যেতে হয় সেটা এক নজরে দেখব এখন, যেটা বিগত ক্লাসে দেখানো হয়নি। প্রথমে আমরা প্যাটার্নগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই কপি বাটনে প্রেস করব। ক্লিক করার পরে আমরা অন্য একটি ফাইলে চলে যাব এবং এখানে এসে এই যে দেখেন এই কয়েকটা প্যাটার্ন আছে এখানে, এর পাশে আমি উপরে গিয়ে পেস্ট বাটনে ক্লিক করব এবং এখানে ভ্যালিডেটের উপরে ক্লিক করে দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত প্যাটার্নটা চলে আসলো। আসুন এটাকে বড় করে দেখাই, পাশে নিয়ে যাই, তাহলে বুঝবেন। এই যে সেই প্যাটার্নটা এখানে আমি পেস্ট করে নিয়ে আসলাম, অর্থাৎ এক স্টাইল থেকে অন্য স্টাইলে আপনারা এভাবে প্যাটার্নগুলোকে নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আসুন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলে আমরা 50x50 দিব, এন্টার 50। ওকে, আমরা একটা চতুর্ভুজ আঁকলাম, এটা আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। দেখেন, যে কোনো প্যাটার্নের ক্ষেত্রে আপনারা যখন শ্রিঙ্কেজ দিতে যাবেন, অর্থাৎ ওয়াশ শ্রিঙ্কেজ যখন প্রয়োজন পড়বে তখন, অথবা আমরা সেলানোর জন্য কিছু সময় শ্রিঙ্কেজ দিতে পারি, কারণ সেলাই করলে একটা প্যাটার্ন কমে অথবা আয়রন করার পরেও কমে, ঠিক আছে। এই জন্য আমরা সিঙ্কেজ ব্যবহার করে থাকি, প্রতিটা প্যাটার্নেই আমরা সিঙ্কেজ ব্যবহার করে থাকি। নন ওয়াশ গার্মেন্টসে মূলত সিঙ্কেজ আমরা ব্যবহার খুব কম করি। ওয়াশ যেগুলো আছে সেগুলোতে আমরা এই টুলসটা ব্যবহার করে থাকি, রিসাইজ পিস। ওকে, এখন আমরা এটাকে খেয়াল করেন, এই প্রথমে আমরা এখানে 50x50 একটা চতুর্ভুজ আঁকছিলাম, রেক্ট্যাঙ্গেল। ওকে, তাহলে আমরা এখানে মেজারমেন্টটা শো করাবো কিভাবে। উপরে দেখেন এই যে শো হাইট, এই যে শো হাইট, ঠিক আছে, এই যে 50 চলে আসলো। আমরা বড় করে দেখাচ্ছি, এই উপরে দেখেন 50 এবং এই নিচে দেখেন 50 আছে। ওকে, এখন আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডান পাশে দেখেন, আমরা যদি এটাকে 5% দিব তাহলে আমরা হরিজেন্টালি মানে এক্স এর দিকে 5% দেওয়া, মানে এই সফটওয়্যারের ক্ষেত্রে যেভাবে আমরা সিঙ্কেজটা দিব সেটা হচ্ছে 100-এর সাথে 5 প্লাস করব। ওকে, তার মানে 5% দিতে হলে 5% মানে 100, ঠিক আছে। তাহলে 105 দিয়ে আমরা ইন্টার দিব, দেখেন অটোমেটিক বেড়ে যাবে। এই যে এখানে দেখেন অলরেডি 52.5 হয়ে গিয়েছে। আমরা আবার একটু ব্যাগে যাব, এই যে 50, এই 5% দেওয়ার পরে দেখেন 52.50। আপনারা ক্যালকুলেটরে চাপলেও এটাই পাবেন। এই যে দেখেন এখানে আমরা মাউস পয়েন্টটা রাখার ক্ষেত্রে এখানে একটা দাগ আসছিল, আবার দাগটা চলে গিয়েছে মাউস পয়েন্ট রাখার পর, ঠিক আছে। এটা একটু ধরে রাখবেন, তাহলে চলে যাবে। নেক্সট আমরা হরিজেন্টাল দিয়েছি, আবার ভার্টিক্যাল দিব। ওকে, ভার্টিক্যালে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ওয়াই এর ক্ষেত্রে আমরা কত দিব, সাপোজ আমরা 10% দিব। তা 10 দিতে হলে কি করতে হবে, 110। ওকে, 10%, তাহলে 110। তাহলে আমরা এখানে 110 দিব, 110 এন্টার। তাহলে এখানে দেখেন, আপনারা ক্যালকুলেটর চেপে ক্লিয়ার হয়ে নেন। এই যে, আশা করি বুঝতে পারছেন। তারপর যে টুলসটা সেটা হচ্ছে গিয়ে অ্যালাইনটা আমরা স্কিপ করব। তারপরে অ্যালাইন বাই গ্রেইন লাইন এক্সাইজ ভার্টিক্যালি। ওকে, তাহলে আসুন
আমরা এই টুলসটার ব্যবহার দেখি। এই টুলসটা অনেক বেশি ব্যবহার হয়ে থাকে, এজন্য আমরা এটা দেখব, স্কিপ করব না। প্রথমে আমরা দেখেন এই যে এই প্যাটার্নটাকে আমরা যদি এই গ্রিন লাইনটা খেয়াল করেন, এই যে গ্রিন লাইনটা আমাদের হরিজন্টালি আছে। ওকে, এখন এই প্যাটার্নটাকে আমরা ভার্টিক্যালি করব। সেক্ষেত্রে কি করবেন, এই যে উপরে অ্যালাইন বাই গ্রেইন অ্যাক্সিস ভার্টিক্যালি, এটাতে ক্লিক করলে দেখেন ভার্টিক্যালি হয়ে গেল। ওকে, আবার যদি এটাকে হরিজন্টাল করতে চান, এই যে এর ডান পাশে তীর চিহ্নতে ক্লিক করবেন, এখানে অনেকটা অপশন চলে আসবে। আপনি হরিজন্টালি দুই রকম আছে, একটা লেফট একটা রাইট, ভার্টিক্যালি দুই রকম আছে, উপরে নিচে। সেটাও আপনারা পছন্দ মতো এখানে সিলেক্ট করার পরে দিয়ে নেবেন, হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করব, এটাকে দিব, প্রথমটা দেই, এই যে হরিজন্টাল, আমাদের আগের অবস্থায় ফিরে আসলো। আপনারা এগুলা নিজে নিজে প্র্যাকটিস করবেন। ট্রাক সিম লাইন গ্রেডেড ইন এ নিউ পিস। ওকে, এইটা আমরা দেখব এখন। প্রথমে আমরা একটা প্যাটার্নে সিম অ্যালাউন্স দিব। দেখুন, সিম অ্যালাউন্স দিতে গেলে অবশ্যই আপনাদেরকে গার্মেন্টস মোডে যেতে হবে। সেখানে যাওয়ার পরে এই যে সিম অ্যালাউন্স, এডিট সিম অ্যালাউন্সে ক্লিক করবেন। করার পরে আপনি একটা সিম অ্যালাউন্স আমরা এখানে দিব। দেখো এখানে বেশি করে দেই, 3 সিএম দেওয়ার পরে ইন্টার প্রেস করার পরে এখানে আমরা শো করব। এই যে সিম অ্যালাউন্সটা চলে আসলো। বেশি করে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি আপনারা যেন ভালোভাবে দেখতে পারেন, ঠিক আছে। তাহলে এই সিম অ্যালাউন্সটা দিলাম। এখন খেয়াল করুন, অনেক সময় আমাদের সিম অ্যালাউন্সের বাহিরে প্যাটার্নটা প্রয়োজন পড়তে পারে, অর্থাৎ আমার আউটলাইন ঠিক থাকবে, ভিতরে অ্যালাউন্স থাকবে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, টু কাট লাইন। ওকে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে সিম লাইন, এটা হচ্ছে গিয়ে কাট লাইন। অর্থাৎ সিম লাইন কেন এটা, কারণ এই লাইনের উপরে আপনার সেলাইটা হয়, এই জন্য এটা সিম লাইন। আর কাট লাইন মানে এই লাইনের উপর কাটা হয়, এই জন্য এটা কাট লাইন। ওকে, তাহলে এক্সট্রাক্ট টু কাট লাইন, এটাতে আমরা ক্লিক করে এই যে ভ্যালিডেটে একটা ক্লিক করব। দেখুন এই যে কাট লাইন চলে আসলো, এই যে পয়েন্টগুলোর দিকে খেয়াল করেন, ঠিক আছে। তাহলে এখানে চলে আসলো। এখন এটাকে ধরলে এই যে ভিতরের পিসটা চলে আসলো, এই যে বাহিরের পিসটা এখানে। ওকে, এই যে কাট লাইনের পিসটা, ঠিক আছে, এই যে কাট লাইনের পিসটা এখানে, আর ভিতরের যে পিসটা ছিল সেটা এখানে। ওকে, এক্সট্রাক্ট টু কাট লাইন উইথ সিম লাইন অ্যাটাচ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ভ্যালিডেটে দেব। তাহলে কি হলো দেখেন, আমার ভিতরে সুইং অ্যালাউন্স সহ একটা প্যাটার্ন দিবে। ওকে, এই যে দেখেন, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আসুন আমরা তারপর যে টুলসগুলো রয়েছে, এই টুলসটাকে আমরা এখন ইউজ করব না। এক্সট্রাক্ট সিম লাইন গ্রেডেড ইন এ নিউ পিস, এগুলোর কাজ কাছাকাছি, ঠিক আছে। তারপরে এক্সট্রাক্ট প্যারালাল কন্ট্রোল, এটাও আমরা স্কিপ করব। এরপরে যেটা আছে ইন্টারপোলেট, এটা কি, এটা হচ্ছে গিয়ে আপনারা যখন বায়ার কর্তৃক অথবা যে কোনো একটা ডিএক্সএফ প্যাটার্ন যখন আপনারা ওপেন করবেন, ডিএক্সএফ প্যাটার্ন ওপেন করার পরে অনেকগুলো পয়েন্ট থাকে, ঠিক আছে। প্যাটার্নের উপরে এমনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো পয়েন্ট আসলো, ছোট ছোট গ্রেডেড পয়েন্ট না, কার্ভ পয়েন্ট আছে, তারপর ছোট ছোট অনেকগুলো পয়েন্ট আছে, ঠিক আছে। কারণ এক এক সফটওয়্যারের কাজ এক এক রকম। তো ডিএক্সএফ প্যাটার্ন যখন আমরা ভাঙবো, সেক্ষেত্রে এই প্যাটার্নটাকে সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন অনেকগুলো ছোট ছোট পয়েন্ট আসলো। তো আসুন আমরা X22 সফটওয়্যারটা ওপেন করে সেখান থেকে আপনাদেরকে ক্লিয়ার করব বিষয়টা। প্রথমে আমরা একটা ডিএক্সএফ প্যাটার্নকে ইম্পোর্ট করব। আমরা যে কোনো একটা প্যাটার্ন নিয়ে নিব। এখন সাপোজ এই প্যাটার্নটা নিলাম, এই যে দেখেন আমাদের এখানে ডিএক্সএফ প্যাটার্নটা ওপেন হয়ে গেল। এটা অন্য সফটওয়্যারের প্যাটার্ন। তো আমরা এখানে প্রথমে একটা ক্লিক করব, সিলেক্ট করব, কাট লাইন আসবে, ঠিক আছে। এই যে দেখেন ছোট ছোট বিন্দুগুলো। ওকে,
হ্যাঁ, এখন আরেকটা সিলেক্ট করব, আমার সিমলাইন আসবে, ঠিক আছে। এখন এই দুইটা কাটলাইন এবং সিমলাইন ডিলিট করব। ওকে, এই যে ক্লিক করলাম, সবগুলো ম্যাজিকের মতো ডিলিট হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, এটা মূলত এই টুলসের কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসুন আমরা আমাদের নেক্সট টুলসের ব্যবহার দেখে নেই। আসুন এখানে এই দুইটা টুলসের ব্যবহার দেখায় আজকের এই পিস মুড টুলের ব্যবহারটা আমরা শেষ করব। তাহলে আসুন, তাহলে এটা ক্রিয়েট লিঙ্ক পিস। ওকে, আমরা যখন একটা মাস্টার প্যাটার্ন বানাবো, সাপোজ এখানে আমরা কিছু দাগ দিয়ে নেই, ঠিক আছে। কোনো লাইন আমরা অ্যাটাচ প্যাটার্নের ভিতরে অ্যাটাচ করব কিভাবে, সেটা হচ্ছে একটা লাইন আগে টেনে নিব, টেনে নিয়ে ইন্টার প্রেস করে আমরা এটাকে ছাড়িয়ে নিব, ঠিক আছে। এখানেও আরেকটা নেই, দেখেন লেফট ক্লিক দুইটা করলাম, তারপরে ইন্টার চাপলাম, ছেড়ে দিয়েছে। ওকে, এখানে আরেকটা নেই, দেখেন এই। ওকে, এই এখন এখানে খেয়াল করেন, এই প্যাটার্নটাকে সরালে এটা অ্যাটাচ হয় নাই এখনও, দেখেন এই যে অ্যাটাচ হয় নাই, ঠিক আছে। এখন আমরা আবার ব্যাগে যাব। এটা অ্যাটাচ কিভাবে করবেন, বাইরে একটা ক্লিক করবেন, করার পরে এটাকে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটু আগে দেখিয়েছিলাম অ্যাটাচ, এই অ্যাটাচে ক্লিক করবেন। এই যে সবগুলো ভিতরে দেখেন লাল হয়ে গিয়েছে, এই যে লাইনগুলো রেড কালারের হয়ে গিয়েছে। ওকে, এখন এটাকে ধরে নাড়াচাড়া দেন, দেখেন অ্যাটাচ হয়ে গিয়েছে। ওকে, আসুন এখন আমরা আমাদের টুলসের ব্যবহারটা দেখব। প্রথমে ক্রিয়েট লিঙ্ক পিস, অর্থাৎ কোনো মাস্টার প্যাটার্ন থেকে আপনি আলাদা আলাদা ভাগ, আলাদা আলাদা প্যাটার্নগুলো যখন আলাদা আলাদাভাবে বের করবেন, ঠিক আছে, এক একটা প্যাটার্নকে আলাদা আলাদাভাবে বের করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে এটা ইউজ করতে হবে। আসুন একটা ক্লিক করি, দেখেন এই সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা এই অংশটা বের করব। একটা ক্লিক করব, করার পরে এখানে নেক্সট একটা ক্লিক করব, পরে এখানে রেখে দিব, ঠিক আছে। আবার মনে করেন অন্য একটা নিব, সাপোজ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট যাই হয় না কেন আপনারা নেবেন, সমস্যা নাই। আমরা এটাকে নিব এবং পাশাপাশি এইটাকে নিব। এখন দেখেন এটার পরে এটা যদি ক্লিক করি, আগেরটা কিন্তু চলে গিয়েছে। সেক্ষেত্রে কি করবেন, তাহলে একটা ক্লিক করবেন, করার পরে আপনি কন্ট্রোল চেপে ধরে রাখবেন, তারপরে আরেকটা ক্লিক করবেন, এভাবে সিলেক্ট করবেন। ওকে, দেখেন এই যে আমরা এতটুকু নিব, দেন আপনি নেক্সটে ক্লিক করবেন, তাহলে এই যে প্যাটার্নটা চলে আসলো। ওকে, আবার আমরা নিচেরটা নিব, নিচেরটা এবং সাপোজ এটা নিব, তাহলে নেক্সট কন্ট্রোল কিন্তু চেপে তারপরে ক্লিক করছি, তাহলে দুইটা সিলেক্ট হবে, তারপরে নেক্সট, এই যে, ঠিক আছে। এখন দেখেন এখানে প্যাটার্নগুলো আনইউজ মোডে আছে, ঠিক আছে। এখানে আপনি কাজ করতে পারবেন না। এই প্যাটার্নটাকে অ্যাক্টিভ করতে হলে এর সাথেরটাই ক্লিক করতে হবে। ওকে, এই যে ব্রেক লিঙ্ক কানেকশন ক্লিক করলাম। এখন একটাকে আমরা একটা একটা করেও করতে পারবো, কিন্তু আমরা একটা একটা করে করব না, একসাথে সবগুলো কন্ট্রোল চেপে ধরে ক্লিক করব। 1 2 3 তিনটা একসাথে করে এই যে ভ্যালিডেটে একটা ক্লিক করব, তাহলে সব একসাথে হয়ে গেল। আর যদি একটা একটা করতে চান, সময় বেশি লাগবে, আপনারা করতে পারেন, সমস্যা নাই। তো গাইজ, জেমিনি X19, X20 এবং X22 এই সফটওয়্যারগুলো অলমোস্ট সেম, একটা পারলে আরেকটা ইজিলি পারা যায়। তো আমরা পিস মোডের এই কিছু প্রয়োজনীয় টুলসের ব্যবহার আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা শেপ মোডের টুলসগুলো দেখে নিব। তো বন্ধুরা, আমার আজকের এই টুলসের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন,
তাহলে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা সহজেই সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনাদের বন্ধুদের যাদেরকে আপনারা পছন্দ করেন তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, যেন ওনারাও এই টুলসের ব্যবহারগুলো শিখে প্যাটার্ন শিখতে পারে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।